নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি দেখো রান্নাবান্না করে আমি বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে ঠিক 12টার কাছাকাছি। তো আমি যাচ্ছি কোথায়? আমি থাকি দুর্গাপুরে আছে কেদারনাথ মন্দিরের অনুকরণে একটি মন্দির রয়েছে, যেটি আমার বাড়ির ঠিক কাছাকাছি মধ্যেই আছে। হাঁটা পথে 35 থেকে 40 মিনিট মতন লাগে। তো আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি, এবং দেখো ওই যে দূরে রয়েছে রেল লাইন আর কারখানাগুলিও রয়েছে। মেঘলা ওয়েদার, দেখো আমি বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হাঁটাও হবে, প্লাস এই যে বেরিয়ে পড়েছি রাস্তাতে। এখন হেঁটেই আমি যাব। দেখো আকাশের মেঘ এবং বাইরের প্রকৃতি শেয়ার করব। আজকে আমি কেদারনাথ মন্দিরটা শেয়ার করব না, যাওয়ার পথের যে রাস্তা সেটাই শেয়ার করব। যেহেতু বর্ষাকাল, সেই জন্য চারিদিকে চির সবুজ। দেখো কি সুন্দর রাস্তা চলে গিয়েছে, দুপাশে জঙ্গল রয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা দিয়ে আগে বাস যাতায়াত করতো। এই দেখো পুটুস ফুলটা দেখো কতটা সুন্দর। অনেকে এই ফুলটা চেনো, আবার অনেকে হয়তো চেনো না। এই ফুলটার নাম হচ্ছে পুটুস ফুল, বিভিন্ন রকম রঙের হয়ে থাকে, সেটাই শেয়ার করছি। এই রাস্তা দিয়ে আগে বাস যাতায়াত করতো, তারপরে এখন আর যাতায়াত করে না, অন্য রুট করা হয়েছে, সেই রাস্তা দিয়েই যাতায়াত করে। আর এই রাস্তাটি এখন গাড়ি চলাচল করে, বেশিরভাগই বাইক, সাইকেল এগুলোই চলাচল করে। শর্টে হয়, যাতায়াতের সুবিধা হয়, তো এই রাস্তা ব্যবহার করে লোকে। তো আমি এই রাস্তা দিয়েই যাচ্ছি, কারণ আমার তাড়াতাড়ি হবে যেতে। কিন্তু যাওয়ার সময় একটু ভয় লাগছিল, কারণ অনেক দিন এই রাস্তা ধরে যাতায়াত করা হয় না, তাও আবার হেঁটে যাতায়াত করছি একা। তো আর এই জঙ্গল দেখে আরও বেশি ভয় লাগছিল। তারপরে যখন আরও কিছুটা যেতে তখন দেখছি কিন্তু এই দেখো মেয়েরা পড়ার থেকে ফিরছে, টিউশন থেকে ফিরছে, এবং ওদেরকেও আমি জিজ্ঞাসা করি যে কোনো ভয়ের কিছু আছে কিনা রাস্তা ধরে, যেহেতু যাচ্ছি, একা যাচ্ছি। তো বলো ভয়ের কিছু নেই, সব সময় এখানে গাড়ি চলাচল করছে, বাইক, মাঝে সাঝে দেখলাম অটো যাচ্ছে, টোটো যাচ্ছে, একটা দুটো করে, তারপরে বাইক যাচ্ছে। তো এইভাবেই আমি যেতে শুরু করলাম। কি বড় বড় গাছ দেখো, আর প্রকৃতি কি সুন্দর সেজে উঠেছে, ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। দেখো এই যে স্কুটি চলে গেল, অনবরত একটা না একটা কিছু যাচ্ছে। তো এরকম যেতে আমি জঙ্গলটা শেয়ার করছি, এবং আকাশ, বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আমি ছাতা মাথায় দিয়ে রয়েছি। দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে, আকাশটা খুবই সুন্দর লাগছে। এখানে রয়েছে, আমি যেহেতু দুর্গাপুরে আছি, দুর্গাপুরের ডিপিএলের কোয়ার্টার, ওই যে জঙ্গলের ভেতর থেকে দেখা যাচ্ছে কোয়ার্টারগুলি। এখানে কিন্তু মানুষ থাকে, এই যে বলছিলাম যে গাড়ি চলাচল করে, এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকে। কিন্তু জঙ্গলের ভেতরে এই কোয়ার্টারগুলি দেখে মনে হয় যে এরা কীভাবে থাকে, আমি তো দেখে তাই ভাবছিলাম। দেখো সাইকেলগুলি আসছে। তো এইভাবে আমি হেঁটে এগিয়ে চলেছি, এবং যেহেতু আগে কখনো আমি কেদারনাথ মন্দিরে যাইনি, সেই জন্য কখন হচ্ছে মন্দিরটা আসবে, কতটা দূর এইভাবে যেতেই রয়েছি। এই জায়গাটি দুর্গাপুর ডিপিএল হসপিটালের ঠিক কাছেই, দুর্গাপুর ডিপিএল হসপিটালের কাছেই, হসপিটালের ঠিক পেছন দিকেই রয়েছে কেদারনাথ মন্দিরটি। দুর্গাপুর ওল্ড বয়েজ স্কুলের ঠিক পেছন, ডিপিএল হসপিটালের পেছনে রয়েছে কেদারনাথ মন্দিরটি। ওয়েস্ট বেঙ্গলে
এই একটি কেদারনাথ মন্দির রয়েছে, দেখতে কেদারনাথ মন্দিরের মতন। এই কেদারনাথ মন্দির নিয়ে গল্প রয়েছে। দেখো এখানে আমি লজ্জাবতী গাছ শেয়ার করছি। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম লজ্জাবতী গাছ। এই যে পাতাগুলিতে হাত দিলে দেখা যাচ্ছে যেটা লজ্জাবতী গাছের হয়ে থাকে, পাতাতে স্পর্শ করলে মুড়ে যায় পাতাগুলি। আর এখানে ছোট ছোট ফুল দেখা যাচ্ছে লজ্জাবতী গাছে। দেখো পাতাতে হাত দিচ্ছি, পাতাগুলো যেরকম মুড়ে যাচ্ছে সেটাই শেয়ার করছি। আবারও বড় বড় গাছগুলি দেখাচ্ছি। তো গল্পটা হচ্ছে এই যে আমি হেঁটে হেঁটে চলে এসেছি স্কুলের ঠিক কাছাকাছি। গল্পটা আমি নেক্সট ব্লগে আমি শেয়ার করব, যখন আমি মন্দিরটা শেয়ার করব, মন্দিরটা দেখাবো নেক্সট ব্লগে, তখনই আমি শেয়ার করব। দেখো এইগুলি শালবন, এখানে শালবন রয়েছে। বড় বড় যে গাছগুলি এগুলো শাল গাছ, যেটা শাল পাতা আমরা ফুচকা খেতে ব্যবহার করি, বা প্লেট হিসাবে যে শাল পাতার প্লেট হিসেবে ব্যবহার করি সেটাই। দেখো চলে আসলাম হাঁটতে হাঁটতে। এখানে একটি ছোট বাজার আছে, যে বাজারটি ডিএন নামে পরিচিত, ডিএনের বাজার বলে। এখানে ডিএনের কোয়ার্টার রয়েছে, কোয়ার্টারগুলি ডিএন নামে পরিচিত। তো এখানে দেখো এই যে কোয়ার্টারগুলো দূরে দেখা যাচ্ছে। সামনেই রয়েছে স্কুল। এখানে একটি বড় মাঠ রয়েছে, যেটা আগে খোলা ছিল, কয়েক বছর হলো এটা পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে। স্কুলের ঠিক পাশেই রয়েছে একটি ব্যানার, ব্যানারে লেখা রয়েছে মন্দির যাওয়ার নির্দেশ করা রয়েছে কোন দিক দিয়ে যেতে হবে। তো মাঠটি আমি শেয়ার করছি। স্কুলটা আমি দেখাচ্ছি, স্কুলের পাশ থেকেই রাস্তাটি চলে গেছে। ওই রাস্তা ধরে 5 থেকে 5 মিনিট মতন গেলে যেখান থেকে ছেলেমেয়েরা আসছে ওই রাস্তা ধরে যেতে হবে। এই দেখো এখানে ব্যানার দেওয়া রয়েছে, হর হর মহাদেব। ব্যানার নির্দেশ করছে যে কোন দিক দিয়ে আমাকে যেতে হবে। এই ঠিক স্কুলটা রয়েছে, আর ওই দিকে রাস্তাটি চলে গেছে দুর্গাপুর স্টেশন বাজারে। এই রাস্তাটি চলে গেছে স্টেশন বাজারে, এইদিকে এই রাস্তা ধরে যেতে হবে আমাকে। তো আমি এই রাস্তা ধরে বেশ কিছুটা আসলাম। দেখো এখানে মেঘটা কত সুন্দর দেখতে লাগছে, আর মেঘটা সরে সরে যাচ্ছে। দেখো মেঘটা যখন দেখালাম, এখানেও দেখো আবারও একটি ব্যানার রয়েছে এবং রাস্তা ইঙ্গিত করছে এই রাস্তা ধরেই 1-2 মিনিটের পথেই আমি মন্দিরটি পাবো। আকাশে এত সুন্দর মেঘ দেখে আমি ভিডিও করলাম। আজকের মতন ব্লগ আমি এখানেই শেয়ার করব।